5th সেঞ্চুরিতে বিহারের রাজগিরিতে তৈরি হয় বিশ্বের অন্যতম জ্ঞানের ভাণ্ডার নালন্দা। নালন্দা এই শব্দটা তৈরি হয় না যোগ আলাম যোগ দা, যার অর্থ হলো দান, যার কোনো শেষ নেই। এই ইউনিভার্সিটিতে শুধু ধর্মগ্রন্থই না, লিটারেচার, ফিলোসফি, অ্যাস্ট্রোলজি, মেডিকেল সায়েন্স এবং থিওলজি সহ আরও অন্যান্য নানান বিষয়ে জ্ঞান প্রদান করা হতো। কিন্তু 12th সেঞ্চুরিতে বখতিয়ার খলজির হামলায় ভেঙে পড়ে এই জ্ঞানের স্তূপ। খলজি ইউনিভার্সিটির সমস্ত টিচার স্টুডেন্টসদের অমানবিকভাবে মেরে ফেলে এবং জ্বালিয়ে দেয় এই বিশ্ববিদ্যালয়। 3 মাস ধরে জ্বলতে থাকে এই জ্ঞানের ভাণ্ডার। কিন্তু কেন এই আক্রমণ? কি হয়েছিল যার জন্য বখতিয়ার খলজি নালন্দাকে এইভাবে ধ্বংস করে? চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। হ্যালো গাইস, আমি সন্দীপ, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দ্য সানডে নলেজ চ্যানেলটিকে। আজ থেকে প্রায় 15,000 বছর আগে সম্রাট কুমারগুপ্ত গড়ে তোলেন এই নালন্দা বিশ্ববিদ্যালয়। সালটা 820। যখন সারা বিশ্বে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষালাভ শুরুই হয়নি, ঠিক সেই সময় নালন্দা বিশ্ববিদ্যালয় প্রায় 10,000 ছাত্র এবং 2,000 শিক্ষক নিয়ে সুপ্রতিষ্ঠিত। এখানকার শিক্ষকরা কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। এখানকার শিক্ষকরা ছিলেন নাগার্জুনাচার্য, যাকে ভারতের আইনস্টাইন বলা হয়, বুদ্ধপালিতা, শান্তরক্ষিতা এবং আর্যদেবের মতো মহান মানুষেরা। এখানে দেশ বিদেশ থেকে ছাত্ররা জ্ঞান লাভের জন্য আসতো। এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া সহজ ছিল না। এখানে ভর্তির জন্য তাদেরকে একটা এন্ট্রান্স দিতে হতো। সেখান থেকে সিলেক্ট হলে তবেই তারা এখানে জ্ঞান লাভের সুযোগ পেত। এই বিদ্যালয়ের সর্বাধিক আলোচিত এবং জনপ্রিয় জিনিস, যার টানে দেশ বিদেশ থেকে ছাত্ররা এখানে আসার জন্য প্রাণপণে চেষ্টা করত, তা ছিল এখানকার 3 লাইব্রেরি: রত্নসাগর, রত্নদাধি এবং রত্নরঞ্জক। এই লাইব্রেরি ছিল 9 তলা উঁচু এবং এখানে মোট 90 লাখেরও বেশি বই এবং ম্যানুস্ক্রিপ্ট ছিল, যেগুলো প্রায় 108-এরও বেশি সাবজেক্টস কভার করত। যে সাবজেক্টগুলো নিয়ে এখন আমরা চর্চা করি, যেমন দর্শন, জ্যোতিষশাস্ত্র, গ্রামার, এমনকি চিকিৎসা বিজ্ঞানের মতো বিপুল জ্ঞানের ভাণ্ডার ছিল এই লাইব্রেরিগুলিতে। এখানে শিক্ষা সম্পূর্ণ ফ্রিতে ছিল। এই বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণ, শিক্ষক এবং ছাত্রদের অন্ন বস্ত্রের যোগান সে যুগের গুপ্ত এবং পাল বংশের রাজারা দিত। তারা বিশ্বাস করত শিক্ষার থেকে বড় ধর্ম আর হয় না। এখানকার ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন চীন থেকে আসা হিউয়েন সাং। তিনি 4 বছর এখানে থেকে অনেক জ্ঞান লাভ করেন। তিনি এখানকার জ্ঞানের ভাণ্ডার দেখে বিস্মিত হয়ে যান। তিনি ভাবেন, যা বিশ্ব এখনও ভেবে উঠতে পারেনি তা এখানকার শিক্ষা চর্চার বিষয়। এই বিশাল জ্ঞান দেখে তিনি লোভ সামলাতে পারেননি। তিনি 650টি বুদ্ধিস্ট টেক্সট 512টা বাক্সে ভরে জলপথে নিজের দেশে নিয়ে যায়। সিন্ধু নদী দিয়ে যাওয়ার সময় হিউয়েন সাং প্রায় ডুবেই যাচ্ছিল, কিন্তু কোনো মতে তিনি বেঁচে যায়। সাথে বেশিরভাগ বইও বাঁচিয়ে নিয়ে সে চায়নায় পৌঁছায়। মার্শাল আর্ট, যেটা নালন্দা বিশ্ববিদ্যালয়ে শেখানো হতো, সেটা সেখানে গিয়ে কুংফু ক্যারাটেতে পরিণত হয়। এভাবে গোটা বিশ্ব যখন জানতে পারে ভারতের নালন্দায় শিক্ষা ব্যবস্থা এত উন্নত, তখন বারবার তারা আক্রমণ করে এই নালন্দায়। কিন্তু প্রতিবারই আক্রমণ প্রতিহত করা হয়। কিন্তু তারপর আসে সেই দানব বখতিয়ার খলজি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, যার উদ্দেশ্য ছিল ভারতকে আক্রমণ করা। এদেশে এসে খলজি বিহার এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু অংশ আক্রমণ করে দখল করে নেয়। এরপর হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। নানা রকম রোজা দিয়ে চিকিৎসা করেও সে সুস্থ হয় না, ক্রমশ আরও অসুস্থ হতে থাকে। তখন তাকে একজন বলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত রাহুল শ্রীভদ্র, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শাস্ত্রের প্রধান ছিলেন, তার কাছে যেতে। সে ঠিক তাকে সুস্থ করে দেবে। কিন্তু খলজি বলেন যে সে কোনো হিন্দু সন্ন্যাসীর হাতের ঔষধ খাবেন না। পরবর্তীতে তার শরীর এতটাই খারাপ হয়ে পড়ে যে সে নিজেই পণ্ডিত রাহুল শ্রীভদ্রের কাছে যেতে বাধ্য হয়। কিন্তু সেখানে গিয়ে বখতিয়ার খলজি রাহুল শ্রীভদ্রকে চ্যালেঞ্জ করেন যে তার দেওয়া কোনো ঔষধই সে খাবে না। তিনি সত্যি যদি বুদ্ধিমান পণ্ডিত হন, তাহলে তাকে বিনা ঔষধে সুস্থ করে দেখাক। পণ্ডিত রাহুল শ্রীভদ্র তার এই প্রস্তাব মঞ্জুর করেন এবং তিনি তাকে একটা কোরআন দিয়ে বলেন সে যেন এই কোরআনটা প্রতিদিন পড়েন এবং তাহলেই কিছুদিনের মধ্যে সে সুস্থ হয়ে উঠবে। খলজি প্রথমে একটু অবাক হয়ে যায়,
কিন্তু সে পণ্ডিতের কথা মতো প্রতিদিন সেই কোরআন পড়া শুরু করে। প্রথম দিন কোরআন পড়েই সে ভেতর থেকে একটু সুস্থ অনুভব করে। তারপর কিছুদিনের মধ্যেই খলজি পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই ঘটনায় খলজি শক হয়ে যায়। সে ভাবে যে শুধু কোরআন পড়ে সে কি করে ঠিক হয়ে গেল। এই ব্যাপারে জানার জন্য খলজি আবার পণ্ডিত রাহুল শ্রীভদ্রের কাছে যায়। তখন পণ্ডিতজি তাকে জানান যে তিনি কোরআনের পৃষ্ঠাগুলোর মধ্যে ঔষধ মাখিয়ে দিয়েছিলেন, কারণ তিনি জানতেন পৃষ্ঠা উল্টানোর জন্য খলজি নিশ্চয়ই তার থুতুর ব্যবহার করবেন এবং যার ফলে আঙুলের মধ্যে দিয়ে ঔষধ তার শরীরে চলে যাবে। এই শুনে খলজি ক্ষোভে ফেটে পড়ে। সে ভাবে যে ভারতের কাছে এত জ্ঞানী পণ্ডিত এবং চিকিৎসাবিদ্যা আছে যেটা তার দেশ এবং তার দেশের হাকিমদের কাছে নেই। তখন তিনি ঠিক করেন যে এই নালন্দা ইউনিভার্সিটিকে সে ধ্বংস করবে। তিনি তার সৈন্যদের আদেশ দেয় যে নালন্দা ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দিতে। তখন তিনি তার সৈন্যদের নিয়ে এই নালন্দা ইউনিভার্সিটিতে আগুন লাগিয়ে দেয়। একবার ভেবে দেখুন, আজ ভারত তার চন্দ্রযান অথবা আদিত্য L1 এসবের জন্য গোটা বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে। যদি আমাদের কাছে নালন্দার সেই জ্ঞানের গুপ্তধন থাকতো, তাহলে আজ আমাদের দেশ উন্নতির কোন শিখরে পৌঁছে থাকতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেষ্টায় 19 জুন 2024 আবার নালন্দার পুনরুত্থান হয়। বর্তমান নালন্দা ইউনিভার্সিটির পুনরুত্থানে পর্তুগাল, ভুটান, সিঙ্গাপুর, বাংলাদেশ, নিউজিল্যান্ড এরকম 17টা দেশ যোগদান করে। আমরা ভারতবাসীরা আশা রাখবো আমাদের হারিয়ে যাওয়া সেই জ্ঞানের সমুদ্রের কিছুটা যেন আবার আমরা ফিরে পাই। আবার যেন দেশ বিদেশ থেকে ছাত্ররা ছুটে আসে জ্ঞান লাভের জন্য আমাদের এই ভারতে।